আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমি যে দোকানটা ভাড়া নিয়েছিলাম পুরো মার্কেটে যে ওই একটা দোকানে অবৈধ এটা আমার জানা ছিল না। আগের দোকানদার আমার সাথে বাটপারি করছে। আসলে দোষ তো আমার না, দোষ আমার কপালের। আপনি কথা বলেন না কেন? হাত দিয়ে খালি এমন করতেছেন। আরে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না তো, ঘটনাটা কি? আব্বা তুমি ওর চেহারা দেখে বুঝতেছো না? কি? এ আবার ধরা খেয়ে আসছে। হ্যাঁ? সিটি কর্পোরেশন ওর দোকান উঠাই দিছে, ভেঙে দিছে। কি বলিস জামাই? কথাটা কি ঠিক? জি আম্মা, কথাটা একদম ঠিক। পুরো কপাল আমার, এই কপালে শোক নেই আম্মা। এ চুপ! আপা গুলি করো। এই কি বলিস তুই? একমাত্র জামাই। বড়দের কথা বলে কথা বলো কেন তুমি? রিমি, আমার কথাটা একটু ভালো করে শোনো। আমি কিন্তু তোমার একমাত্র স্বামী, এটা ভুলে যাও না। জামাই গেলে জামাই পাওয়া যাবে, কিন্তু তুমি ব্যবসার নামে এতগুলা টাকা যে নষ্ট করছো, ওই টাকা কি ফেরত কি পাওয়া যাবে? আপু ফায়ার। এই না এই এই আমার ছাড়ো! জামাই জামাই দুলা ভাই তো মনে হয় মরে গেছে। এই এক কাপ চা দেন তো। চা দিতে পারবো, কিন্তু চিনি ছাড়া। কেন? চিনি ছাড়া চা খাবো কেন? আমার কি ডায়াবেটিস? আমার ডায়াবেটিস। তো তোমার ডায়াবেটিস, কাস্টমারের কি? কাস্টমার চিনি ছাড়া চা খাবে কেন? শরীরে ডায়াবেটিস না, পকেটে ডায়াবেটিস। সারাটা দিন দোকানে বসে রয়েছি, কোনো বেচা বিক্রি নাই। মশা মাছি খেদাইতেছি। রাগের চোটে কুত্তা বিলাইয়ের সাথে কথা বলি, এখন পর্যন্ত বউনি করতে পারি নাই। তো বেচা বিক্রি নাই, দোকান খুলে রাখছো কেন? দোকান বন্ধ করো, বাড়ির যাও। আপনি পুরুষ মানুষ, এটা কি কথা কইলেন? পুরুষ মানুষ কি ঘরের মধ্যে হয়ে থাকতে পারে? যাওয়ার লগে লাগে বইয়ের ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর এমন যাতাটা দেয়, শরীরটা একেবারে শেষ হয়ে যাবে। রং চা দেই, রং চার লগে ক্রিম বিস্কুট সুবা একটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, দাও। ভাই চিনি ছাড়া এক কাপ চা দেন তো। মামার কি ডায়াবেটিস নাকি? ডায়াবেটিস আমার না ভাই, তবে আমার ফ্যামিলিতে আছে তো, এই জন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করতেছি। ঠিক বলেছি না ভাইয়া? খুবই ভালো হইতে, সতর্ক থাকা ভালো। আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। ভাই ছানাছর আছে? ছোটটা দুইটা দিন। মামা, কোথায় আমার সাথে ফাফরটা নিলা? এই বেচা বিক্রি নাই। মাশাআল্লাহ, কত বেচা বিক্রি হইতেছে, কোনো শুকরিয়া নাই। মামা বিশ্বাস করেন, 2 দিনের মধ্যে আমি কোনো বউনি করতে পারি না। একটা কাক পক্ষী সিদ্ধ আমার দোকানে আসে। ধর্মিয়া চিনি ছাড়া চা বেচতেছো, আবার কোথায় ফাফর নিতেছো? আমি আপনার সত্য কথাটা বলছি, আপনার দোষ। আমাদের দেশে সত্য কথার কোনো দাম নাই। কত হয়েছে বিল? কি কোন, টাকা দেওয়া লাগবে না। আপনি হইতেছেন লক্ষ্মী কাস্টমার, আপনার লেগে আজকে আমার দোকানে বেচা বিক্রি হয়েছে। আপনার ভাগ্যটা খুবই ভালো। আমার ভাগ্য নিয়ে মজা নিতেছো? মামা এখন থেকে প্রত্যেকদিন আয়েন, এরপরে কিন্তু চাই সুন্দর করে চিনি মিক্স করে দিব নে, কোনো টাকা দেওয়া লাগবে না। এই নাও, খেয়ে নাও। রাগ করছো? আমি রাগ করলেই বাকি, আমার রাগের কোনো মূল্য আছে তোমার কাছে? সব কি বলো? তুমি তো আমার কাছে সব থেকে বেশি দাম। বলো যে সবচেয়ে কম দামি। আমার কি মূল্য আমি বুঝে গেছি। কথায় কথায় তো গুলি মারতে আসো। মিথ্যা কথা কেন বলো জান? কথায় কথা কই আসি? তুমি যখন ব্যবসায় ধরা খাও তখনই না আসি। ঠিকই আছে, বলছো না জামাই গেলে জামাই পাওয়া যাবে। আমার তার কোনো দরকার নাই। আমাকে মাইরা ফেলো, আমাকে মাইরা ফেলাই দরকার। তখন তো গুলি করে মারতে পারো নাই, এখন কি দুধের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসছো? ছি জান, এটা কি বললা তুমি? হ্যাঁ, আর তুমি আমার ব্যাপারে জানো না, আমার যে নিশানা, আমি তোমার বুকে বন্দুক ঠেকা গুলি করলেও তো গুলি মিস করো। আচ্ছা হয়েছে, এখন আর রাগ করে থেকো না তো, না খেয়ে নাও।
সত্যি কিছু মিশাও নাই? সত্যি কিছু মিশাই। বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো আমি খাচ্ছি। তো তুমি তো সব খাই ফেললে, আমি খাবো কি? ইস, একদমই মাথায় ছিল না। আমি তোমার জন্য এক্ষুনি আরেক গ্লাস নিয়ে আসতেছি। হ্যাঁ, বসো। বিষ মিশানো থাকলে ভালো হতো। আসতে পারি? শিওর, সিট ডাউন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিস্টার জুনায়েদ সাহেব, আপনি আপনার সিভিতে লিখেছেন ফ্রিল্যান্সিং বিজনেসম্যান। আমি ফ্রিল্যান্সার শুনেছি, কিন্তু ফ্রিল্যান্সিং বিজনেস এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো। ব্যাপারটা খুবই সাধারণ স্যার। ফ্রিল্যান্সাররা যেমন কোনো একটা জায়গায় আটকে না থেকে এক এক সময় এক এক ক্লায়েন্টের সাথে কাজ করে, তেমনি আমিও কোনো একটা ব্যবসায় আটকে না থেকে এক এক সময় এক এক ব্যবসা করি। যখনই একটা ব্যবসায় ধরা খাই, তখনই টুপ করে আরেকটা ব্যবসায় চলে যাই। আপনি আমাকে একটা ম্যাচ বক্সের সাথে তুলনা করতে পারেন। একটা ম্যাচ বক্সের একটা কাঠি নিভে গেলে বাকি কাঠিগুলো যেমন জ্বলে উঠবে, তেমনি আমারও একটা ব্যবসায় ধরা খেলে আরও একটা ব্যবসা আমি করব। ব্যবসায়ী আমাকে হতেই হবে স্যার। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। আপনার এই সিভি দেখে আমার মনে হয়েছিল আপনার মধ্যে একটা আলাদা যোগ্যতা রয়েছে। আমাদের এইখানে পার্টনারশিপ হওয়ার আগ্রহ প্রকাশ করে যারাই সিভি পাঠিয়েছে, তাদের মধ্য থেকে স্পেশালি আমি আপনার সিভিটাকে চয়েস করেছি। কেন জানেন? আপনার সিভিটা দেখে মনে হয়েছে আমাদের এই কোম্পানির পার্টনার হওয়ার জন্য একমাত্র আপনি যোগ্যতা রাখেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইউ আর সো কাইন্ড। এদেশের মানুষ তো প্রশংসা করতে ভুলেই গেছে, আপনি ব্যতিক্রম। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে মিস্টার জুনায়েদ, আপনাকে এখন আমি আমাদের এই কোম্পানির পলিসিটা বুঝিয়ে বলছি। আপনি হবেন মূলত আমাদের এই ফাও খাও কোম্পানির শর্ট টার্ম এক্সক্লুসিভ পার্টনার, অর্থাৎ আপনার সাথে আমাদের চুক্তি হবে মাত্র 1 মাসে। এই 1 মাসের মধ্যে আপনার ইনভেস্টকৃত সকল টাকা জাস্ট দ্বিগুণ হয়ে যাবে, এবং সেই দ্বিগুণ টাকা আমরা 1 মাসের মধ্যে আপনার হাতে বুঝিয়ে দেব। কিন্তু এখানে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের এই পার্টনার হতে গেলে মিনিমাম আপনাকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, তার কম হলে আমরা রিসিভ করব না। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে রাজি আছেন কিনা। এবার আপনি বলুন, আপনি কি আমাদের এই শর্তে রাজি? অবশ্যই স্যার, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। অবশ্যই আপনার প্রশ্ন থাকবে। আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন আর আপনি প্রশ্ন করবেন না? আপনার যত খুশি তত প্রশ্ন করেন, 1000টা প্রশ্ন করেন, কিন্তু ভাই 1000টা প্রশ্ন যদি করেন একটু লাঞ্চ ব্রেক দিতে হবে। স্যার মানে আপনাদের কোম্পানির নাম ফাও খাও কোম্পানি কেন? ফাও খাই তাই। জি জি, ঘাবড়াবেন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ধরুন এই যে আপনি আমাদেরকে 5 লাখ টাকা দিবেন, সেই 5 লাখ টাকা দিয়ে আপনার কি ধারণা শুধু 10 লাখ টাকাই আসবে? না, আসবে 15 লাখ টাকা। সেখান থেকে আপনাকে আমরা দিব 10 লাখ টাকা, আর আমাদের ইনকাম হলো কত? 5 লাখ টাকা। এই যে 5 লাখ টাকা ইনকাম করলাম, এখানে কি আমাদের কোনো ইনভেস্ট লেগেছে? লাগেনি, আপনার টাকা দিয়ে ইনকাম করেছি, তার মানে ফাও। আর এই জন্যই আমাদের কোম্পানির নাম ফাও খাও কোম্পানি। আরেকটা কথা ভাই, কোনো কোম্পানি দেখবেন আমাদের মতো এরকম সব কিছু খোলামেলা বলবে না। আমরা কেন বলি? কারণ আমরা পানির মতো স্বচ্ছ, আমাদের ভিতরে অন্য কোনো লুকোচুরি নেই। আমাদের এই ফাও খাও কোম্পানির মূলধনই হচ্ছে সততা। আপনাদের সততায় আমি একদম মুগ্ধ। আরেকটা বিষয়, আমি যে টাকাটা ইনভেস্ট করব, সেই টাকাটা আপনারা কোথায় ইনভেস্ট করবেন আমি কি জানতে পারি? অবশ্যই জানবেন, কেন জানবেন না? আপনি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করবেন, আর আপনার টাকাটা কোথায় বিনিয়োগ হবে সেটা আপনি জানবেন না? খুবই স্বাভাবিক জানা, কিন্তু আমাদের লিস্ট অনেক বড়। আমাদের আইডলকে জানেন? আমাদের আইডল হচ্ছে বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট। তিনি কি বলেছেন? তিনি বলেছেন কখনোই একটা পাত্রে সবগুলো ডিম রাখতে হয় না। আমরা কি করি জানেন? ওনার কথাকে ফলো করে কখনোই আমাদের টাকাটা এক জায়গায় ইনভেস্ট করি না। এই যেমন ধরুন আমরা চীনের কোনো গ্রিন টি বাগানে ইনভেস্ট করে থাকি, আবার ধরেন মায়ামি বিচে কখনো রিসোর্ট করার ক্ষেত্রে ইনভেস্ট করে থাকি, উগান্ডাতে হাতির খামার, এই ধরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলতে হবে না, আমি খুবই ইমপ্রেসড। বাট ওয়ান লাস্ট কোয়েশ্চেন। আরে ভাই, 1000টা প্রশ্ন করুন, আপনার টাকা, আপনি প্রশ্ন করবেন না, এটা হয়? না মানে আমি যে টাকাটা দিব, সেই টাকাটা যে ফেরত পাবো, এটার গ্যারান্টি কি? বিশ্বাস। জি শুনুন মিস্টার জুনায়েদ, বিশ্বাসের চাইতে বড় গ্যারান্টি পৃথিবীতে আর কিছুই নেই। আপনি অন্ধের মতো বিশ্বাস করেন বলেই একেবারে অপরিচিত একটা মেয়েকে বিয়ে করে আপনি আপনার বেডরুম শেয়ার করতে পারেন। যদি বিশ্বাসটা না থাকতো তাহলে আপনি কিন্তু
বেডরুম শেয়ার করতে পারতেন না, দুজনের মনে একটা ভয় থাকতো কে কখন কাকে গলা টিপে মেরে ফেলে। এজন্য আমরা বিশ্বাস করি যে বিশ্বাসের চাইতে গ্যারান্টি আর কোনো কিছু হতে পারে না। তারপরেও আপনার ভিতরে যেন অবিশ্বাস কাজ না করে, সেই জন্য আমরা 300 টাকা স্টাম্পে একটা চুক্তি করে রাখবো, যদিও দরকার নেই। এছাড়া যেহেতু আপনার ভিতরে এই কষ্টটা জেগেছে, আপনার ভিতরে যেন বিশ্বাসটা কনফিডেন্টলি চলে আসে, সেই জন্য এই যে আমাদের ইনভেস্ট থ্রু ওয়ারেন বাফেট 5 হয়ে কথা দিচ্ছি, ঠিক 1 মাসের মধ্যে